নমস্কার সবাইকে, মুসলিম ভাই ও বোনদের সালাম। আজ সকাল 6:30 বাজে। আমি সকালবেলা আসছি একটু হাঁটতে জলছিড়ি প্রজেক্টের এদিকে। এখন আমি আছি ঐতিহ্যবাহী বালু নদী, যে নদী নারায়ণগঞ্জ এবং ঢাকার মাঝখানে বসে আছে, মানে ঢাকাকে এবং নারায়ণগঞ্জকে ভাগ করছে, সেই নদীর উপরে আছে। এবং এটা একটা ব্রিজ, সেনাবাহিনীরা করছে। এটা জলছিড়ির আর ঢাকা এর মাঝেই এই যে নদী, এই যে সেই বালু নদী, ঐতিহ্যবাহী বালু নদী এটা। আরও এটা ওই দিকে হলো গিয়া বেড়াইত বাজার, বেড়াইত এটা হলো বালু নদীর পশ্চিম পাশ, যেটা ঢাকার মধ্যে পড়ছে। হ্যাঁ, ব্রিজটা অনেক সুন্দর করছে, অনেক করছে, সেনাবাহিনীর করছে, তো এই জন্য সুন্দর হয়েছে ব্রিজটা। দেখেন অনেক সুন্দর করছে ব্রিজটা। আমি ব্রিজের উপর দিয়ে সকালবেলা হাঁটতেছি। আকাশ অনেক মেঘলা, মানে নিম্নচাপের আভাস পাওয়া যাচ্ছে। এই যে অনেক মেঘ দেখা যাচ্ছে, নিম্নচাপ আরম্ভ হয়েছে, সম্ভবত আজকে বৃষ্টি হবে। গুড়ি গুড়ি বৃষ্টি 2-1 ফোঁটা পড়তেছে। দেখেন এই পাশে দেখেন কত প্রজেক্ট, সেনাবাহিনীদের প্রজেক্ট। হ্যাঁ, ওই দিকে আছে পুলিশের প্রজেক্ট। ঠিক আছে, এই নদীটা এক সময় ঐতিহ্যবাহী বালু নদী, এক সময় অনেক নাম করা ছিল। এটা ঢাকা এবং নারায়ণগঞ্জকে ভাগ করেছে। এখান থেকেই নারায়ণগঞ্জ এবং ঢাকার ম্যাপ মাপা হয়। সেখানে আছি আমি দাঁড়িয়ে। আজ যাবো একটু জলছিড়িতে হাঁটতে। চলেন যাই, জলছিড়ির কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ব্রিজটা খুব সুন্দর করছে এবং নান্দনীয় ব্রিজ। আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না, আমি ক্যামেরাতে দেখাচ্ছি তাই সুন্দর দেখাচ্ছে। আর এই দিক দিয়ে প্রজেক্ট। চলেন যাই, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। রাস্তাগুলো খুব সুন্দর। সকালবেলা অনেক মানুষ হাঁটতে আসে এইদিকে, মুক্ত আবহাওয়া বাতাস খাওয়ার জন্য। তা আমিও আসলাম, এই আর কি। ব্রিজের নিচ দিয়েও রাস্তা আছে, রাস্তা করছে। হ্যাঁ, অনেক। এখন তো একটু মেঘলা মেঘলা আকাশ, একটু কম দেখা যাচ্ছে। মূলত এখান থেকেই সেনাবাহিনীর প্রজেক্ট আরম্ভ হয়, জলছিড়ি প্রজেক্ট, যেটা সেনাবাহিনীদের ট্রাস্টের একটি অংশ। এখান থেকেই মানে আরম্ভ করছে জলছিড়ি প্রজেক্ট। তো চলেন যা একটু ঘুরে দেখাই আপনাদের। বন্ধুরা, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। খুব একটা দেখাতে পারবো না। এটা হলো জলছিড়ি প্রজেক্টের দক্ষিণ পাশ, যেটা বালু নদীর পাশেই। ঠিক আছে, এইটা কাজ চলতেছে, এই দিক দিয়ে কাজ চলতেছে। ওই দিকে যেমন ওই ফাঁক দিয়ে যেমন হয়ে গেছে, বিল্ডিং হইতেছে, কিন্তু এদিকে কোনো বন্টন করে নাই। এখানে কি হবে জানি না, এই দিক দিয়ে কি প্লট দিবে কিনা দিবে জানি না। এই যে 100 ফিট রাস্তা, এটা 100 ফিট। আমি যেটা দেখাইলাম 100 ফিটের উপরে বালু নদী ব্রিজের, এর আগে ব্রিজের উপরে, সেটাকে ঢাকা এবং নারায়ণগঞ্জের সীমানার মধ্যে দাঁড়িয়ে আছে বালু নদী। সেই বালু নদীর পাশেই যে সেনাবাহিনীর প্রজেক্ট এগুলো আরম্ভ।
চলেন তাই বৃষ্টির মধ্যে যতটুকু পারি ততটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই আর কি। 100 ফিটের উপরে সেনাবাহিনীর একটা ফুটওভার ব্রিজ করেছেন। তো ব্রিজটা ঠিক মতো হয় না, এদিকে কাজ বন্ধ আছে, সম্ভবত এই ব্রিজটা ভেঙে ফেলবে। ঠিক আছে, এটা ঠিক মতো হয় নাই বিদায় এটা ভেঙে ফেলবে ফুটওভার ব্রিজ। আবার এখান থেকে একটা ওভার ব্রিজ হয়েছে, যেটা আপনাদেরকে দেখাইতেছি, চলেন যাই। এই যে একটা ওভার ব্রিজ হইবার নিচে, ঠিক আছে, এটা হলো নাওরার মধ্যে পড়ছে। নাওরার মধ্যে এই যে আশেপাশে নাওরা গ্রাম, এই নাওরা গ্রাম দুই ভাগ করছে। একটা অংশ পড়ছে মানে ব্রিজের উত্তর সাইডে, এই যে কিছু অংশ মোটামুটি 1-150 ঘর আছে এইদিকে হয়েছে। এই ব্রিজটা করতেছে এই যে। তো আমি আসলাম সেনাবাহিনীর যে জলছিরি পার্ক, সে পার্কের পশ্চিম পাশে আমি দাঁড়ায় আছি। এই পার্কটারে এত সুন্দর করছে যে বলার মতো না। এখনও কাজ চলমান আছে, তো প্রাথমিকভাবে ভালোই ই করে এটার আবার মানে চারোপাশ দিয়ে, পার্কের চারোপাশ দিয়ে মনে করেন যে এইরকম লেক কাইটা দিছে, দেখেন কত সুন্দর লেক। এবং লেক দিয়ে ঘোরার জন্য মানে ওয়াটার বাস এবং এই স্পিড বোট আছে। এই যে স্পিড বোটগুলো বাইন্ধে রাখছে। ওখানে আবার আলাদা রেস্টুরেন্টের ব্যবস্থা করছে, ওই যে রেস্টুরেন্ট। আমি দাঁড়ায় আছি জলসিঁড়ি মানে পার্কের সাথে যে একটা ব্রিজ হয়েছে, এই ব্রিজের কাছে বাতাসটা খুব মুক্ত হাওয়া, খুবই ভালো লাগতেছে। এবং সকালবেলা কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেও এই যে সূর্য উঁকি মেরেছে, সূর্য হালকা দেখা যায়। পার্কের এই যে লেকের পাড়ে একটা বিদ্যুৎ উপকেন্দ্র বানাইছে। এই বিদ্যুৎ উপকেন্দ্র দেখা যাচ্ছে, কাজ চলতেছে। দেখেন কত সুন্দর ফুল গাছ লাগাইছে।